জাহাঙ্গীর খানের রাজত্ব শেষ। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকে গানি। কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ডাকাতটা কোথায়? পুষ্পা অ্যাকচুয়ালি ফ্লাওয়ার, পচে গেছে, তাই ঝুঁকে পড়েছে, নুয়ে পড়েছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। যে তৃণমূল কংগ্রেস দেখছে যে এই নির্বাচনে ফলতা থেকে 1, 2, 3 কোনো মতেই আসতে পারবে না, 4 বা 5-এ থাকবে, সেই জন্যই নতুন করে আমার মুখ থুবড়ে পড়লে পার্টি ঘুরে দাঁড়াবার আর কোনো জায়গায় থাকবে না। যাদেরকে টার্গেট করা হতো মাটির তলাতে সুড়ঙ্গ খুঁড়ে তাদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো। নির্বাচনের পর হার্ট অ্যাটাকে মারা যাবেন, এই সমস্ত শব্দ প্রয়োগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 7 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সরকারটাও ভালো করে করা আমাদের উচিত। খেলা শেষ, জাহাঙ্গীরের খেলা শেষ, অভিষেকের খেলা শেষ। পুষ্পা ঝুঁকে গেলেন। হ্যাঁ, অনেক বড় বড় বাতেলা, অনেক বড় বড় কথা, সেই কথার অবসান ঘটল। পুষ্পা নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে গেলেন। পুষ্পা মানে জাহাঙ্গীর খান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত, পাক্কা মস্তান, পাক্কা দুষ্কৃতী। সে বুঝতে পারছে গ্রেপ্তার হয়ে যাবে, সে বুঝতে পারছে তার অবস্থা ভালো নয়, সে বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের এই যে ডায়মন্ড হারবার মডেল, ফলতা মডেল, সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে ছেড়ে কথা বলবেন না। সে সমস্তটা বুঝে শেষ পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে গেলেন। এই যে এই সমস্ত বক্তব্য, ঝুঁকেগা নেহি, পুষ্পা ফায়ার নয়, এখানে পুষ্পা অ্যাকচুয়ালি ফ্লাওয়ার, পচে গেছে, তাই ঝুঁকে পড়েছে, নুয়ে পড়েছে। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকে গানি। কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। সেই পুষ্পা আজকে প্রেস কনফারেন্স করে বললেন যে ফলতার উন্নয়ন তার মুদ্রা বিষয় ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়ন নিয়ে বলে দিয়েছেন, ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আর কোনো জায়গা নেই। আমরাও পুষ্পা। আদতে পুষ্পা তথা জাহাঙ্গীর, নুয়ে পড়া পুষ্পা ওরফে জাহাঙ্গীর, তিনি বুঝতে পেরেছেন তিনি গ্রেপ্তার হতে পারেন, কারণ এতদিন ধরে তিনি যে শাসন ব্যবস্থা কায়েম করেছেন সেটা দুষ্কৃতিরাজ, আমরাও পুষ্পা। সেটা নোংরামি, আমরাও পুষ্পা। অসভ্যতা, আমরাও পুষ্পা। ফলে কোর্টে গিয়ে রক্ষা কবচ চাইছেন যে আমাকে বাঁচান, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারি। ফলে পুষ্পা অ্যারেস্ট হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যে, কারণ তার বিরুদ্ধে একাধিক এফআইআর, একাধিক অভিযোগ, সমস্ত কিছু রয়েছে। আমরাও পুষ্পা। এই আবহে দাঁড়িয়ে জাহাঙ্গীর খান বুঝলেন আর বাঁচার উপায় নেই, ফলে বেকার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেও কোনো লাভ নেই, উল্টে পাল্টা সাধারণ মানুষের মার খেতে পারেন পুষ্পা। আমরাও পুষ্পা। সেই কারণের জন্য ঝুঁকে গিয়ে অবশেষে বললেন তিনি নির্বাচনী প্রক্রিয়া থেকে সম্পূর্ণ সরে দাঁড়াচ্ছেন। শুনে নিন আজকে প্রেস কনফারেন্সে নুয়ে পড়া পুষ্পা তথা জাহাঙ্গীর খান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত, কুখ্যাত সন্ত্রাসবাদী, জঙ্গি, সে কি বললেন শুনে নিন। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমার ব্যক্তিগত মত, আমি ফলতার মানুষের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি এবং প্রত্যেকটা মানুষ যে বলছে আমার সামনে, যারা বলছে তারা হয়তো আমার নিজেই চেনে না, আমাকে হয়তো জানে না। যারা বলছে তারা যদি আমার সামনে আসে এবং আমার সামনে চোখে কথা বলে, তারা বুঝতে পারবে যে তাদের যেটা বলছে সেটা ভুল। 29 তারিখ এই রিপোল হলো তো একমাত্র ভোট অবাধ হয়নি বলেই
কমিশন তো একাধিক প্রমাণ পেয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আপনি এটা কেন করিয়েছিলেন বা কার নির্দেশে করিয়েছিলেন? আমি এর আগে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, 29 তারিখে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আজকের যেটা আমার বলার ছিল যে আমি ফলতার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, সুস্থতার স্বার্থে, সোনার ফলতা গড়ার স্বার্থে আমি 21শে মে ইলেকশন থেকে নিজেকে কন্টেস্টে সরিয়ে নিই। গত 29 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? যে ঘটনা ঘটলো, মানুষ ভোট দিতে পারেনি, ভোটের ওপরে কালি, কোথাও টেপ লাগানো, কোথাও আতর লাগানো, এটা কেন করলেন বা করিয়েছিলেন? এটা আমি করিনি, এটা অনেকে অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত কারা জানি করলো? না। জাহাঙ্গীরবাবু কারা করলো? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছে আমি নিজেই জানি না, আমি স্পটে ছিলাম না, বলতে পারবো কোনো না। নির্দেশ এসেছিল কোনো মহলের বা কারণ? না, কোনো এরকম কোনো ব্যাপার তাহলে ছিল না। আপনি এখানকার প্রার্থী, আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি বলছেন যারা করে জানেন না, তারা তো আপনার কর্মী ছিলেন। না, আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। মানে যারা বিরোধী দলের টেপ লাগালো, আমি প্রশ্ন না যারা বিরোধী দলের টেপ লাগালো, আজকে যে জন্য আমি ডেকেছিলাম যে আমি 21শে মে রিপোলের যে কন্টেস্ট আছে, কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম। আপনারা শুনলেন পুষ্পার বক্তব্য। এই পুষ্পা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পাচ্ছেন না, বলতে পারছেন না যে ইভিএম এ টেপ কে মেরেছিলেন, কালি কে মেরেছিল, কিছুই বলতে পারছেন না। যখন অজয় পাল শর্মা দায়িত্ব নেন, অজয় পাল শর্মাকে মিডিয়ার একটা অংশ বলেছিলেন সিঙ্গাম, পাল্টা জাহাঙ্গীর খান বলেছিলেন পুষ্পা ঝুঁকেগা নেহি। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা ঝুঁকেগা নেই। কি হলো পুষ্পা? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত মাথার ওপর দিয়ে সরে গেল তো? অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য নিজের বাড়ি, নিজের পলিটিক্যাল কেরিয়ার, তারপর নিজের সাম্রাজ্য এখন সামলাতে মরিয়া হয়ে উঠেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন তিনি গ্রেপ্তার হতে পারেন, কয়লাকাণ্ড, গরুকাণ্ড, বালিকাণ্ড ইত্যাদির টাকা তার বাড়িতে ঢুকেছে, এমনকি প্রস্টিটিউশনের টাকাও তার বাড়িতে ঢুকেছে। সে এইভাবে তার সংসার চালিয়েছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন তার খেলা শেষ। Z+ ক্যাটাগরির সিকিউরিটি আর নেই, সাধারণ সাংসদ হিসাবে তার যা পাওয়ার কথা সেটাই পাচ্ছেন। তার হাতে আর গুন্ডা নেই। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ড্যামেন হারবার মডেল তৈরি করার জন্য 7 লাখ ভোটে জেতার জন্য যে মডেলটা তৈরি করেছিলেন, সেটা হলো এই ধরনের জাহাঙ্গীর, এই ধরনের শাহজাহানকে জায়গা দেওয়া, এবং এদেরকে দিয়েই মডেল করে ভোটের পর ভোট লুট, হিন্দুদের ভোট দিতে না দেওয়া ইত্যাদি ইত্যাদি করে প্রচুর ভোটে জিতেছিলেন। আজকে ড্যামেন হারবার মডেল ধসে গিয়েছে, ফলতা মডেল ধসে গিয়েছে। আর ক্ষমতা নেই জাহাঙ্গীর খানের। জাহাঙ্গীর খান বুঝতে পেরেছেন তার হাত থেকে সমস্ত ক্ষমতা বেরিয়ে গিয়েছে। ফলতার নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে প্রত্যাহার করে নিলেন। এটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে জনমানুষে, স্বইচ্ছায় তিনি নিজেকে গুটিয়ে নিলেন, না বিজেপির সাথে সমঝোতার তিনি বার্তা দিলেন, না তার দলের অভ্যন্তরীণ ডিসিশন তিনি মানলেন? এই বিষয়ে সময় কিন্তু কথা বলবে, উত্তর দেবে। কিন্তু আমার একটা জিনিস থেকে যাচ্ছে, আমার মনে হয় দুটো জিনিস খুব হতে পারে। একটা হচ্ছে বিজেপিকে সমঝোতার বার্তা, যে বিজেপির নেতৃত্ব, যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জাহাঙ্গীর খান সাহেব সম্পর্কে যে কথা বলেছেন, তিনি সেই বার্তা দেওয়া যে আমি তোমাদেরই লোক, তোমাদেরকে সুযোগ করে দিলাম। অথবা এটা হতে পারে তৃণমূল বিজেপিকে নতুন করে সুযোগ করে দিচ্ছে। অথবা এটাও হতে পারে যে তৃণমূল কংগ্রেস দেখছে যে এই নির্বাচনে ফলতা থেকে 1, 2, 3 কোনো মতেই আসতে পারবে না, 4 বা 5 থাকবে। সেই জন্যই নতুন করে আমার মুখ থুবড়ে পড়লে পার্টি ঘুরে দাঁড়াবার আর কোনো জায়গায় থাকবে না। ফলে এটাকে সুকৌশলে জাহাঙ্গীর খানের নাম দিয়ে এড়িয়ে যাচ্ছে। তবে সময় কথা বলবে। তবে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি অন্যায় করেছে, সেই অন্যায় দুর্নীতির আর ক্ষমা বাংলার মানুষ করবে না। নতুন করে আর তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ চাইবে না। এই জাহাঙ্গীর খান কি করতেন জানেন? ওখানকার বাসিন্দারা বলছেন যাদেরকে টার্গেট করা হতো, মাটির তলাতে সুড়ঙ্গ খুঁড়ে তাদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো, মারা হতো, অত্যাচার করা হতো। ভোট দিলে বিপক্ষকে ভোট দিলে সাধারণ মানুষের হাত কেটে দেওয়া হতো, ভোট দিতে দেওয়া হতো না। খেলা হবে বলে রাত্রেবেলা ভয় দেখানো হতো এই জাহাঙ্গীর খানের নির্দেশে। এই জাহাঙ্গীর খান, আরেকটা ছিল শাহজাহান,
সন্দেশখালী ত্রাস, আজকে সে জেলের ভেতরে কান্নাকাটি করছে, তার হাতে আর ফোনও নেই, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে জেলের ভেতরে ফোন যাতে ব্যবহার না করা যায় সে বিষয়টাও জেল কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে, এবং সেই মতো করেই এবার সমস্ত ক্ষমতা জাহাঙ্গীরের তো চলে গিয়েছে আগে, জাহাঙ্গীর শাহজাহান সব শেষ হয়ে গিয়েছে, তাই শেষ পর্যন্ত জাহাঙ্গীর খান ক্ষমা চাইছেন। আমরাও পুষ্পা। বাঁচান। এখন শুভেন্দু অধিকারী প্রশংসা করছেন, শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নের জন্য অনেক হেল্প করেছেন, তাই তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না বড় বড় কথা, ডিজে বাজবে, শ্মশান করতে বলেছিল, শ্মশান করে দেব, কারণ অনেকে নির্বাচনের পর হার্ট অ্যাটাকে মারা যাবেন, এই সমস্ত শব্দ প্রয়োগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 7 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সন্তানটাও ভালো করে করা আমাদের উচিত। কোনো আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। আমার প্রতিশ্রুতি, আমার গ্যারেন্টি, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলেছে, রোহিঙ্গা বলেছে, মাছখাই বলে কটাক্ষ করেছে, ফলতার মানুষ ঠিক খাবে, ফলতার মানুষ ঠিক করবে, দিল্লি গুজরাটের নেতারা নয়। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছে না, এই ডায়মন্ড হারবারের বিজেপির প্রার্থী আর এখানকার বিজেপির প্রার্থী ঘাড় ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারে মাছের বাজারে বসিয়ে মাছ কাটারও মাছ বিক্রি করাছে। আজকে কোথায় বড় বড় কথা, গুন্ডা কোথায়? সবাই শেষ, সব শেষ, খেলা শেষ, জাহাঙ্গীরেরও খেলা শেষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ। আর কয়েকদিনের মধ্যে জাহাঙ্গীর, অভিষেক এরা শাহজাহানের মতোই জেলের ঘানি টানবেন, তার প্রস্তুতি তৈরি হয়ে গিয়েছে। এখন জাহাঙ্গীর খান বাইরে বেরোলে বুঝতে পারছেন আশেপাশে কেউ নেই, লোকজন পেঁদাতে শুরু করবে এবার, সেই কারণের জন্য নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে যাচ্ছেন। আমরাও পুষ্পা। প্রচারে আর নেই, জাহাঙ্গীর এতদিন ধরে প্রকাশ্যে আসেননি, তারপরে ধীরে ধীরে একটু প্রকাশ্যে এসে যখন বুঝলেন মতিগতি ভালো নয়, সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেট পদ থেকে সরতে চাইছেন, কিন্তু লাভ নেই। নমিনেশন প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে গিয়েছে, ইভিএমে জাহাঙ্গীর খানের নাম ছাপা হয়ে গিয়েছে, ফলে নির্বাচন থেকে তিনি সরে দাঁড়াতে পারেন, অর্থাৎ নির্বাচনী এই যেই কৌশল তিনি নিতেন, এই ইভিএম টেপ মেরে দেওয়া, বিরোধীদের ভয় দেখানো ইত্যাদি ইত্যাদি, সেটা আর করতে পারবেন না। বুঝে গেছেন যা জিতবেন না, জাহাঙ্গীর জিতবেন না, বিপুল ভরাডুবি হবে, বিপুল ভরাডুবি, এবং একবার হেরে যাওয়া মানে জাহাঙ্গীর পুরো শেষ হয়ে যাবে। এমনি গোটা স্টেট তো হেরেই গিয়েছেন, ফলতা আর কি? এই অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছিলেন না, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন না, ভারত সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন না, ফলতা ডায়মন্ড হারবার মডেলের গায়ে হাত দিয়ে দেখুন, নিন, ঢুকে গিয়েছে। অজয় পাল শর্মা কাজ করে নিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা করার করে ফেলেছে। এখন আপনারই ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই ক্যাডারগুলো কাজ করতো, গুন্ডাগুলো কাজ করতো, মস্তানগুলো কাজ করতো, তারা আজকে ভয় কাঁপছেন, থরহরি কম্পন, ফলে শেষ, জাহাঙ্গীর খানের রাজত্ব শেষ, তাই পায়ে পড়ছেন শেষ পর্যন্ত, জাহাঙ্গীর পায়ে পড়ছেন। এই জাহাঙ্গীরকে এবার সাধারণ মানুষ কি করেন সেটাও কিন্তু এখন দেখার বিষয়, কারণ সাধারণ মানুষের বিরাট ক্ষোভ এই জাহাঙ্গীরের বিরুদ্ধে। এই জায়গাতে সাধারণ সাংবাদিকরা, পুলিশ ঢুকতে পারতেন না, এত বড় মস্তান হয়ে গিয়েছিলেন ওইটুকু রোগা প্যাংলা মানে ফিগারের একটা ছেলে, বাচ্চা ছেলে, সে চ্যালেঞ্জ জানাচ্ছে গোটা ভারত সরকারকে। ফলতা পশ্চিমবঙ্গের বাইরে, ভারতের বাইরে ভেবে ফেলেছিলেন জাহাঙ্গীর, আজকে জাহাঙ্গীরের কি হলো দেখতেই পাচ্ছেন। খেলা শেষ, জাহাঙ্গীরের খেলা শেষ, অভিষেকের খেলা শেষ, ঠিক যেমন শাহজাহানের খেলা শেষ হয়ে গিয়েছিল, ঠিক একইভাবে এবার কি পুষ্পার কি হবে? আমরা তো সিনেমায় পুষ্পা 1, পুষ্পা 2-তে দেখেছি, পুষ্পা তো ঝোঁকেনি, পুষ্পা তো তার কাজ শেষ করেছিল। এই পুষ্পা তো স্বঘোষিত পুষ্পা ঝুঁকে গেলেন,
পুষ্পা সিনেমাতে ফায়ার, কিন্তু এখানে বাস্তবে পুষ্পা হচ্ছে ফ্লাওয়ার, ফুল ফুল, এবং সেই কারণের জন্য ফুল পচে গিয়ে নুয়ে পড়েছে, সেই কারণে পুষ্পা ঝুঁকে গিয়েছে, পুষ্পা ঝুঁকে গিয়েছে। যাই হোক, আপনারা যারা আমার দর্শক তাদেরকে বলবো চ্যানেলটিতে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন, কমেন্ট সেকশনে জানাবেন, লিখবেন, এবং ফলতার যারা বাসিন্দারা রয়েছেন, ডায়মন্ড হারবারের যারা বাসিন্দারা রয়েছেন, তারা কিভাবে আক্রান্ত হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন, অবশ্যই ডিটেলসে লিখুন। আমরা পরপর প্রতিবেদন করব ধারাবাহিকভাবে। এই জাহাঙ্গীরের বিরুদ্ধে যে সমস্ত আওয়াজগুলো উঠছে অবশ্যই লিখুন। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। একই সঙ্গে বেঙ্গল লিবার্টি লাইভ এবং বেঙ্গল লিবার্টি নিউজ আমাদের আরও দুটি ইউটিউব চ্যানেল, সেখানেও এই সংক্রান্ত একাধিক খবর রয়েছে, সেগুলোতে চোখ রাখুন। স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।